আমাদের সঙ্গে রয়েছেন আমরা দেখলাম, আমরা আলোচনা করছিলাম প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আছেন। দেবাশিস বাবু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। দেবাশিস বাবু, কি হচ্ছে? উল্টা চোর কোতোয়ালকে ডাকে বিজেপি বলছে। কি হচ্ছে? মুখ্যমন্ত্রী বলছে যে বিএসএফ এসব লোক ঢোকাচ্ছে, অনুপ্রবেশ ঢোকাচ্ছে, জঙ্গি ঢোকাচ্ছে, দিয়ে আবার পুলিশদের বকছেন, তোমরা আমাকে খবর দাও না কেন। কি হচ্ছে নাকি ব্যাপারটা বোঝা যাচ্ছে না। দেখুন, এটা তো স্পষ্ট যে এই ইস্যুটাতে কেন্দ্রীয় সরকার কতটা ওনারা সিরিয়াসলি নিয়েছিলেন। আমাদের আরো আমরা জমি অধিগ্রহণ করে আরো অনেক পোস্ট বাড়ানোর জন্য, যাতে নজরদারি অত্যন্ত ভালোভাবে হয় এটা, এবং সীমান্তে যে যে জায়গায় কাঁটাতার নেই বা যে অনেক জায়গা আছে নদী আছে বা এমন এমন জায়গা আছে নোম্যান্স ল্যান্ড আছে এখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, কিন্তু তা সত্ত্বেও নজরদারি আরো যতটা বাড়ানো যায় এবং সীমান্তবর্তী যে রোডগুলো আছে প্যারালাল দা কাঁটাতার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আরো স্ট্রেনথেন করার জন্য আমরা কিন্তু জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার রাজ্য সরকারকে চিঠি করা হয়েছে, বারবার মিটিং এর জন্য আবেদন করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনোভাবে সাড়া দেননি। পক্ষান্তরে আমরা আরো দেখেছি যে এই যে ধরনের অনুপ্রবেশ ঘটেছে, মানে আজকে এই যে বনগার যিনি ক্যান্ডিডেট ছিলেন মানে টিএমসির তরফ থেকে, ওনার এগেনস্টে হাইকোর্টে মামলা চলছে এবং আমরা প্রমাণ সহ দেখিয়েছি যে উনি বাংলাদেশের নাগরিক। এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে বিজেপির এগেনস্টে যাতে ভোটে জেতা যায় এই জন্য তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর থেকে আরম্ভ করে বিধায়করা প্রকাশ্য মঞ্চে প্রকাশ্য দিবালোকে বলেছেন, এরা স্বীকার করেছেন যে এটাই আমাদের ভোট ব্যাংক এবং এদেরকে স্ট্রেনথেন করতে হবে। তাহলে এবং সেই যে ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারী, বিশেষ করে জেহাদি জঙ্গি, এই যে জামাতের যে বিভিন্ন লোকজনকে এনারা এখানে এসে তুলেছেন, যেখানে বাইরের রাজ্যের পুলিশ বা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এদের ধরে নিয়ে যাচ্ছে, একের পর এক প্রমাণ হচ্ছে। কিন্তু এই বিষয়টা শুধু ভোটে জেতার যে রাজনীতি, সেটা আগে আমাদের যখন কমিউনিস্টরা ক্ষমতায় ছিল 34 বছর ধরে সেটাকে পোষণ করেছে, তৃণমূল এটাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। এই যে 1 কোটি লোক বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী, এরা ভুলভাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যাকেজ সিস্টেমের মাধ্যমে পাসপোর্ট দীর্ঘদিন ধরে বানিয়েছেন এবং তার ফলে এই ফলপ্রসূ যেটা হয়েছে, আজকে যে বিপদ ডেকে নিয়েছে, তার মধ্যে 7-8 লাখ রোহিঙ্গা আমাদের বিভিন্ন জায়গায় এখানে এসে আশ্রয় নিয়েছে। পুরোপুরি ভারতবর্ষের যে নিরাপত্তা, সার্বভৌমত্ব, এটা কিন্তু বিপদের মধ্যে চলে গেছে। এবং সব থেকে বড় কথা, কেন্দ্রীয় সরকার বারবার এই ইস্যুতে রাজ্য সরকারকে অ্যাড্রেস করার পরেও সদিচ্ছা যদি বলতে থাকি আমরা, সদিচ্ছার ব্যাপারটা কিন্তু রাজ্য সরকার যদি এ ব্যাপারে সদিচ্ছা থাকতো এবং শুধু ভোট ব্যাংকের রাজনীতিটাই না ওরা বিবেচনা করতো, যদি সত্যিকারের আমাদের দেশের স্বার্থেই ব্যাপারটা বিবেচনা করতো, কিন্তু ভোটের আগে যে দেশ অনেক বড় সেই ব্যাপারটা কিন্তু ওদের মাথাতে আসতো। এবং বিজেপি এমন একটা পার্টি, তারা দেশাত্মবোধ নিয়ে কাজ করে। দেবাশিস বাবু, আমার কথা শুনুন। আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আপনি পুলিশের ব্যাপারটা খুব ভালো জানেন। একটা কথা বলুন তো, মুখ্যমন্ত্রী তো সত্যিই মরিয়া, মুখ্যমন্ত্রী তো ভালো চাইছেন, সেই জন্য নিজের পুলিশকেও বলছে তোমরা অপদার্থ, তোমরা কাজ করতে পারছো না, তোমরা ঠিকমতো খবর দিচ্ছ না। পুলিশ কি সত্যি অপদার্থ? এসপি যারা আছেন, ডিএসপি, এরা সব কি অপদার্থ নাকি রাজ্যের? শুনুন, এই যে লোকাল যারা পুলিশ কর্তা রয়েছেন, মানে ডিএসপি বলুন বা থানার ওসি বলুন বা জেলার এসপি বলুন, এরা যে লোকাল পলিটিক্যাল যারা নেতা রয়েছেন, তারা হয়তো মুখ্যমন্ত্রী অব্দি অনেক সময় সব খবর জানায় না। তারা কিন্তু নিজেদের স্বার্থে এক একটা ছোট ছোট মানে মিনি তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ উইং তৈরি করে এরা কিন্তু এই যে তাদের লোকাল নেতা দেখেছে তাকে ওখানে ভোটে জিততে হবে, তাকে ওখানে মাসেল পাওয়ার বাড়াতে হবে, তাকে সবকিছু করতে হবে। এই যে পুলিশ এবং লোকাল নেতাদের যে নেক্সাস, এইটা হওয়ার ফলে দিনের পর দিন আজকে কিন্তু এই ফলশ্রুতিতে এই জায়গায় এসে পৌঁছেছে। এবং তার ফলে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন, উনি সঠিক কথাই বলছেন, কিন্তু এটা বিলম্বিত বোধোদয়। এই ইনস্ট্রাকশন গুলো যদি আগে আসতো এবং সে ব্যাপারে যদি উনি তাদের এগেনস্টে আজকেও এই যে যারা এই যে জাল পাসপোর্টের চক্রের এইভাবে হয়েছে, পুলিশ অফিসাররা জড়িত আছে এর মধ্যে, যে যারা ভেরিফিকেশন করে পাঠিয়েছে তাদের এগেনস্টে উনি ব্যবস্থা নিন। তাদের এগেনস্টে যদি স্ট্রিনজেন্ট পসিবল অ্যাকশন না নেন,
তাহলে তো আমরা বুঝবো যে ওনার ইচ্ছাটা কতটা সদর্থক। সেই জায়গাটা যদি খামতি থেকে যায় এবং এই যে লোকাল তার মানে যে খামতি আছে। নেক্সাসগুলো গড়ে উঠে, ধন্যবাদ দেবাশিস বাবু, ধন্যবাদ। খামতি আছে পুলিশের এই জায়গায়। মধুকল্পিতা যেটা হচ্ছে বারবার বলছে কোথাও খামতি আছে, খামতির জায়গা। একেবারে শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, ঠিক তখনই আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাই। বাংলা জুড়ে জাল বিছিয়েছে জঙ্গিরা। খবর দেখানোয় গোসা হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।